আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আজকে নিয়ে এসেছি কদু দিয়ে পায়েসের রেসিপি। আমি কদু দিয়েই বানাবো, আর কদুটা কতটা নিব তাও দেখিয়ে দেবো। আমি এখানে গোটা একটা কদু নিয়েছি, এটা অর্ধেক কেটে নেব। এবার এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, চাছানিটা আমি চেঁচে নিয়েছিলাম, আমি কিন্তু চাছানি দেখাতে পারিনি। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, সেই জন্য আমি আপনাদেরকে চাছানি দেখাতে পারিনি। আর আমি এখানে 50 গ্রামের মতোই আমি চাল নিয়েছি। এটা চালের পরিমাণটা কম দিতে হবে। দেখতে পাচ্ছেন, আমি এবার এটা কদুটা যেটা চেঁচে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোটানো জলের মধ্যে। এবার এটা আমি ভালো করে এটা দিয়ে দেব। আর এটা কিন্তু ভালোভাবে দেওয়ার পরে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে খানিক নেড়েচেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি তাও আবার দেখাচ্ছি। কিশমিশ আর কাজু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা এলাচ। এলাচটা আমি দিচ্ছি, আর দিয়ে দেব এখানে আমুল গোল্ড দুধ। এটা পায়েসের জন্য কিন্তু দুধটা খুব সুন্দর, আর দুধটা প্রচণ্ড ঘন। আর আমি এর মধ্যে আমি পুরোটা দুধ দিয়ে দিচ্ছি। এবার এটা 500-র মতনই এটা প্যাকেট ছিল। এবার আমি এর মধ্যে আরও কি কি দেব তাও দেখিয়ে দেবো। এখানে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেজুরের গুড়ের মিষ্টি। আর মিষ্টিগুলো ভেঙে নিয়েছিলাম হাতে করে। এটা কিন্তু খেজুরের গুড়ের মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিলাম, কিন্তু মিষ্টিটা দিলে মনে হবে, এটা দেখে মনে হবে ছানার পায়েস। এবার এর মধ্যে আমি আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করব, ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর এবার এটা খেজুরের গুড়ের মিষ্টিটা দিলে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি এখানে গুড়ের পরিমাণ, এটাও খেজুরের গুড়, এটা কিন্তু খাঁটি একদম 1 নম্বর গুড়। এটা খেজুরের গুড় আমি এর মধ্যেও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে নেব। আর খেজুরের গুড়ের পায়েস কিন্তু খুব সুন্দর খেতে হয়, আর খেজুরের মিষ্টিও কিন্তু খুব সুন্দর খেতে। রসের মিষ্টি আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়ের। আর এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে নেব যতক্ষণ না পায়েসটা হচ্ছে, আপনাদেরকে আমি ততক্ষণ দেখাচ্ছি। আর শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পায়েসটা হয়ে গেছে। ধন্যবাদ।